হে গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ শোনাবো এক প্রতিভাবান মানুষের গল্প, যে তার প্রতিভা কোনো অবস্থাতেই ধরে রাখতে পারছে না। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরাও তার প্রতিভা দেখে আসি। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। तो चलिए शुरू करते हैं। কৃষ্ণা দেখো, খাবার জিনিস খেলে কেন গন্ধ আসবে? আশ্চর্য ব্যাপার। আমি কি পানি খাই না, অন্য কিছু খাবার খাই না? খাবার জিনিস খেয়ে তুমি চাইলে এই যে ধনিয়া পাতা খেতে পারো, বাঁধাকপি খেতে পারো, সাথে সমস্যা কোথায়? ঠিকই তো বলেছে, আজকাল মশলাপাতি, তেল, লবণ সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। কাঁচা খাওয়াই ভালো। কাঁচা জিনিস খাওয়ার পরে একটু জল, ধনেপাতা এসব খেয়ে নিলেই গন্ধ বেরোবে না। একটু গাঁজা পাতা খেয়ে নিলেও হবে। মানুষকে বকাবকি করো কেন কমেন্ট বক্সে এসে? এটা কোন অভ্যাস? এটা কি তোমাদের পারিবারিক শিক্ষা? একদম বকবে না কমেন্টসে। এগুলো দিয়ে তোমরা খেতে পারো, সমস্যা নেই। এগুলো আমি সবগুলো খাবো, কি মনে হয়? হিংসে হয়? তোমরাও খাও। আন্টি, আমার হিংসা হচ্ছে যে কেন আমরা আদিম মানুষ থেকে সভ্য মানুষ হলাম। बात तो सही है। এগুলো উপহাস করলে নিজের বিপদ আসে, কখনো মন্দ বলবা না। এই রেসিপিটার নাম গলদা চিংড়ির মালাইকারি। এভাবেই খেতে হয়। कौन है ये लोग? कहाँ से आते हैं? চিয়ালো চিচিকে বাবনালো লাঠিলো দরচিকা মারচিকা চিকের দাম 5 শিকা। চিয়ালো চিচিকে বাবনালো লাঠিলো দরচিকা মারচিকা চিকের দাম 5 শিকা। কি বললো রে ভাই? কাঁচা জিনিস খেয়ে মাথাটাই মনে হয় গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চিয়ালো চিচিকে বাবনালো লাঠিলো দরচিকা মারচিকা চিকের দাম 5 শিকা। আজকে আজকে খেলা জিতে আমি বহু টাকা পেয়েছি। আহা, সেই টেস্ট। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। দেখছো, গ্যাসের খরচ, তেল, মশলাপাতি সব কিছুর খরচ বেঁচে যাবে এভাবে খেলে। এইটাও সম্ভব? আমার এগুলো খেতে ভালো লাগে। কিছু তো একটা কেস আছে, কাঁচা খায় কি করে? এ মানুষ নাকি রাক্ষস? बात तो सही है। এটা হচ্ছে তেঁতুলের রস আর মরিচের গুঁড়ো। চিকেন খাওয়ার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেল। शर्म करो, भगवान से डरो, भगवान से डरो। কাঁচা খাওয়া হচ্ছে আমার প্রতিভা। আল্লাহ তাআলা আমাকে প্রতিভা দিয়েছেন, সেজন্য আমি খাই। সবাইকে সব প্রতিভা দেয় না। অবশ্যই এই প্রতিভা সবার নেই। আমার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, আমি এগুলো খেয়েও ভালো থাকতে পারি। বিড়াল পোষাচ্ছি, বিড়াল পুষতেছে যে আমি মাছগুলো খাবো, ও কাটা খাবে, সেজন্য। আপনি তো রাক্ষস, আপনার হজম তো হবেই। बात तो सही है। দেখো, যাও না, কাটা কুটা খাবা। ওকে, তুমি এখানে থাকো, আমি মাছগুলো খেয়ে তুমি কাটা খাইও, ঠিক আছে? বিড়ালটা মনে মনে ভাবছে, আমার এই বংশধর সব খেয়ে শেষ করে দিল প্রতিভা দেখাতে গিয়ে। সেজন্য আপনারা একবার ট্রাই করে দেখবেন, ঠিক আছে? এগুলো কাঁচা মাছ, কিন্তু এই যে আমি মাঝখানে একটু করে নিয়েছি যাতে কাটা আমার গলায় কাটা না পড়ে, সেই জন্য। এই রেসিপিটা হলো র ফিশ উইথ ধনেপাতা।
পাশা যদি এত মজা হয়, রান্না কত মজা হবে আপনারা বুঝেন। রান্না করে কোনো মজা নেই, সব মজা তো কাঁচাতেই। এটা এটা এখন আমি মাছগুলো খাবো, আর এই কাটা কাটাগুলো এটা খাবে। এই দুষ্টু এটা এখনই খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে ও চায় আমার সাথে খাবে মাছ, কিন্তু আমি তো দিব না। আমি চাই ও কাটা কাটা খাক, আর ওর জন্ম হয়েছে কাটা খাওয়ার জন্য। ও কাটা খাবে, আমি মাছ খাবো। এই যাও, তুমি পরে কথা বলো যাও। আন্টি দেখবেন প্রতিভা দেখাতে গিয়ে বেড়ালটাকে আবার খেয়ে ফেলবেন না যেন। আজকে তেলাপিয়া মাছ খাচ্ছি। আন্টি তেলাপিয়া মাছ খাওয়ার প্রতিভা দেখাবে। কাঁচা খাওয়ার প্রতিভা সবার হয় না। আল্লাহ তাআলা সবাইকে সবকিছু প্রতিভা দেয় না, আমাকে দিয়েছেন যেটা, ওটা আপনাদের অনেকের কাউকে দেয়নি। আমি চাই এই প্রতিভা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, মানুষ আবার আদিম যুগে ফিরে যাক। যাই হোক, এই প্রতিভা দেখার আমার আর ইচ্ছা নেই, কিন্তু আমার মনে হচ্ছে এই প্রতিভার পিছনে কিছু একটা ব্যাপার আছে। এ কি আন্টি, তোমার প্রতিভাকে এইভাবে ফেলে দিচ্ছ কেন? কাঁচা খাওয়া তোমার না প্রতিভা? এ তো দেখছি প্রতিভার নামে মানুষকে বোকা বানাচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।